পুলিশ সরে গেলে তৃণমূলের নেতা মন্ত্রীরা ভয়ে কেউ বাড়ি থেকে বেরোবে না, বললেন অর্জুন সিং। ভিন দেশের স্লোগান জয় বাংলা, বাংলায় এই ধ্বনি তোলা নিয়ে সম্প্রতি আপত্তি প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সন্ধে গারুলিয়া লেনিননগরের দলীয় সভা থেকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দলের বিধায়ককে নির্দেশ দেন বুধবার বেলায় অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে যেন জয় বাংলা স্লোগান দেওয়া হয়। সেই নির্দেশ মতোই এদিন জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত হয়ে প্রাক্তন সাংসদের বাড়ি কাম অফিস মজদুর ভবনের অদূরে জয় বাংলা স্লোগান দেন। মজদুর ভবনের সামনে দাঁড়িয়ে পাল্টা জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় আওয়াজ তোলেন বিজেপি কর্মীরা। উভয় পক্ষের স্লোগান পাল্টা স্লোগান ঘিরে তপ্ত হয়ে ওঠে মজদুর ভবন চত্বর। কালকে 12টায় সোমনাথ সেনকে আমি দায়িত্ব দিচ্ছি, কিছু ছেলে মেয়ে নিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করবে জয় বাংলা। আমি অর্জুন সিংয়ের দল দেখতে চাই। তবে এই মুহূর্তে দলের কাজে প্রাক্তন সাংসদ তথা পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং ভিন রাজ্যে আছেন। যদিও মঙ্গলবার রাতেই সংবাদমাধ্যমের মুখে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশ সরে গেলে তৃণমূলের নেতামন্ত্রীরা ভয়ে কেউ বাড়ি থেকে বেরোবে না। তার দাবি, জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয়, ওটা বাংলাদেশের স্লোগান। ওদের পশ্চিম বাংলার জয় স্লোগান দিতে বলেছি। তার সাফ বক্তব্য, ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম স্লোগান শুনতে হয়েছিল। পার্থভূমিক হরিদাস পাল নাকি পুলিশকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে দখল নিতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। বললাম তো, উনি তো যাচ্ছিলেন তো, জয় শ্রীরাম বলেছিল তো লোক। পার্টি অফিস উনাকে দখল নিতে হয়েছিল পুলিশকে নিয়ে। পার্থক্য হরিদাস পাল, ওকে আমি কখনো চিনি না। পুলিশ না থাকলে তৃণমূলে কেউ বাড়ি থেকে বেরোবে? দেখিয়ে দিল তো 2300 কত পুলিশ ছিল তো, মেসিতে জেনজি হলো তো, আগামী দিনও হবে। আপনার বাড়ির সামনে মঞ্চ বেঁধে জয় বাংলা স্লোগান দেবেন, কিন্তু আপনি তো কেন্দ্রীয় জেড ক্যাটাগরি। আমার ওই জেড ক্যাটাগরি সুরক্ষা ছেড়ে দিন। পুলিশ বাংলা, মমতা ব্যানার্জি পুলিশ বাদ দিয়ে এসে জয় বাংলা বলুক, আচ্ছা অর্জুন সিংয়ে গালাগালি করুক। জয় বাংলাকে আমি গালাগালি কোনোদিন বলিনি। আমি বলেছিলাম জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয়, পশ্চিমবাংলাকে জয় বলা উচিত। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আমি কোনোদিন জয় বাংলা কে বললে আমি মারবো এটা বলিনি, পশ্চিম বাংলাকে জয় বলতে বলেছি। বিজেপি কর্মী বিপ্লব ঘোষ বলেন, এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ গেছে। সেই ক্ষোভে রোহিঙ্গারা মজদুর ভবনের কাছে জয় বাংলা স্লোগান দেয়। বিপ্লবের দাবি, আমরা ভারতবাসী, আমাদের দেশের স্লোগান ভারত মাতা কি জয়। অন্যথায় ওরা পশ্চিম বাংলার জয় বলুক, কিন্তু এই বাংলায় বাংলাদেশের স্লোগান জয় বাংলা দেওয়া যাবে না। সকালবেলা আমরা শুনলাম এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক সম্পন্ন হওয়ার জন্য কিছু বাংলাদেশি রোহিঙ্গার নাম কেটে গেছে। তারা এসে এখানে মজদুর ভবনের সামনে, নেতার বাড়ির সামনে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমরা ভারতবাসী, আমাদের দেশের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়। আর যেটা বলার জন্য সমস্ত ভারতীয়রা গর্ববোধ করে। আমরা কোনো বাংলাদেশিকে এখানে না প্রশ্রয় দিয়েছি, না মোদীজি প্রশ্রয় দেবেন। সাংসদের নিজের ক্ষমতা নেই, সাংসদ কাউকে দায়িত্ব দিচ্ছেন। সাংসদ কত বড় সাংসদ আমরা জানি। আর রইল বাকি জয় বাংলা বলার প্রশ্ন। আমরা জয় বাংলা বলতে পশ্চিমবঙ্গে দেবো না, কারণ এটা বাংলাদেশের স্লোগান। আপনি বলুন জয় পশ্চিমবঙ্গ, বলুন জয় পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, শুধু বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আমরা পশ্চিমবঙ্গ বলুন, আমরা ঠিক আছে, আমরা বলি জয় পশ্চিমবঙ্গ। কিন্তু আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতবাসী, আমরা বলি ভারত মাতা কি জয়। ভুলে গিয়ে চলবে না, এটা সুভাষচন্দ্র বসুর দেশ, এটা বিনামূল্যে দেশের দেশ। তাদের রক্তে আমরা ইংরেজদের সরিয়েছি। আর এটা তো সামান্য বাংলাদেশি, মোদীজি সরিয়ে দেবেন, চিন্তা নেই। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের দাবি, জয় বাংলা পশ্চিম বাংলার স্লোগান, এটা তৃণমূলের স্লোগান। ভবিষ্যতে একটাই স্লোগান থাকবে, সেটাই হলো জয় বাংলা। জয় বাংলা পশ্চিম বাংলার স্লোগান, বাংলার স্লোগান, আমাদের স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান। এই স্লোগান আমরা আজও দিচ্ছি, কালও দেব। আর বাংলায় একটাই স্লোগান থেকে যাবে, সেটা হচ্ছে জয় বাংলা।